থালার মধ্যে রাখা এই সবজিটা আশা করি তোমরা সবাই চেনো, ওলকপি বা শালগম। তো তার থেকেও বড় কোশ্চেন হলো, কে কে এটা খেতে একেবারেই ভালোবাসো না বলো তো, বা দু চোখে দেখতে পারো না? তো তাহলে চলো এক কাজ করি, এই সবজিটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদে নিরামিষ রেসিপি বানিয়ে ফেলি। নিরামিষ দিনে খাওয়ার জন্য দুর্দান্ত লাগবে, আর যারা কোনোদিন খাওনি একবার এভাবে খেয়ে দেখো, আশা করি হাত চেটে খাবে। তো দুটো আমি এখানে ওলকপি নিয়েছি, আর ওলকপিগুলো মিডিয়াম সাইজে। তো প্রথমে ওলকপিগুলোকে মাঝামাঝি কেটে নেব, আর তারপরে ছাল চামড়াগুলোকে আলাদা করে দেব। তো আমরা না এটাকে ওলকপিই বলি, অনেকে আবার শালগম বলে। তো তোমরা তোমাদের এরিয়াতে কি বলো সেটা কিন্তু আমায় জানিও। তো যাই হোক, এখন এই ওলকপিগুলোকে আমি কি করব, কিউব কিউব শেপে মোটামুটি একটুখানি বড় বড় করে কেটে ফেলবো, একেবারে ছোট কিন্তু কেটো না। তো দেখতেই পাচ্ছ কীরকম শেপে আমি কেটেছি। তো এইভাবে আমি দুটো ওলকপি কেটে নিলাম। এরপর নিয়েছি একটা আলু। তো আলুটাকেও ওলকপির সঙ্গে সামঞ্জস্য করে কিউব কিউব করে কেটে নেব, ব্যাস এটুকুই। আর যেটা লাগছে সেটা হচ্ছে কিছুটা সয়াবিন বড়ি। তো মোটামুটিভাবে এক মুঠিখানি আমি সয়াবিন বড়ি নিয়েছি, ওই বড় শেপের যে সয়াবিন বড়িগুলো আসে। তো এখন কি করব, একটা কড়াইয়ের মধ্যে 1/2 লিটারের মতো জল নিয়েছি, জলের মধ্যে একটুখানি নুন দিয়ে দেব, আর তারপর এই ওলকপি, আলু আর সয়াবিন সব কিছুকে দিয়ে এটাকে না ফুটিয়ে বা সেদ্ধ করে নেব। তো সয়াবিনটা নরম হবে যতক্ষণ, বা আলু ওলকপিটা তোমার 50% যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ অবধি এটাকে সেদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে। আর ততক্ষণ একটা মশলা রেডি করে ফেলি। একটা টমেটো নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি একটা আদা, সব কিছুকে পেস্ট করে নেব, সহজ সরল মশলা। এদিকে ওলকপি, আলু আর সয়াবিন সেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবে একেবারেই নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে না, 50% সেদ্ধ হবে। তো এখন কি করব, এটাকে আমি জল থেকে তুলে এর জলটা ঝরিয়ে নেব। আর এদিকে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলদি পাউডার। আর তারপর কি করব, সয়াবিনটাকে ভেজে তুলে নেব। তো সুন্দর করে ভেজে নেব। কিন্তু আরেকটা জিনিস তোমরা করতে পারো, একসঙ্গে আলু, ওলকপি, সয়াবিন সব কিন্তু একসঙ্গে ভেজে নিতে পারো। আমি এখানে শুরুটাতে একটুখানি আলাদাভাবে ভেজে তুলতে চেয়েছিলাম, কিন্তু আলটিমেটলি দেখলাম একসঙ্গে ভেজে করলেও কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এখন সয়াবিনটা তুলে তারপর আমি সেদ্ধ করে রাখা আলু আর ওলকপিটা দিয়ে এটাকেও কিন্তু ভেজে নেব। একেবারে সুন্দর গোল্ডেন করে ভাজতে হবে তেমন কিছু না, মোটামুটি একটুখানি ভাজা হয়ে গেলে তুলে নিও। সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই আর ভাজার সময় নুন দিলাম না। তো আলু আর ওলকপিটাকে তুলে নিলাম, আর তারপর আরও সামান্য আমি তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, তোমরা চাইলে সাদা তেলে করতে পারো, তবে সর্ষের তেলেই বেশি ভালো লাগে। তেল গরম হলে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আর তারপর আর বিশেষ কিছু করার নেই, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তার আগে একটুখানি নুন দিয়ে দিলাম খানিকটা লঙ্কার পাউডার। আমি এখানে কাশ্মীরি লঙ্কা পাউডার দিচ্ছি না, তোমাদের কাছে থাকলে দিতে পারো। দিয়ে দিলাম হলদি পাউডার, আর দিয়ে দিলাম জিরে পাউডার, আর তার সঙ্গে দেবো ধনে পাউডার। তবে জিরে পাউডারটা একটু বেশি দিও ধনে পাউডারের থেকে। যদি জিরে পাউডারটা 2 চামচ দাও, তাহলে ধনে পাউডারটা 1 চামচ দিও। তো তারপর সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে। এখন ঢাকা চাপা উঠিয়ে দেখছি যে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলাটা নাড়িয়ে চাড়িয়ে কী করব, ভেজে রাখা সয়াবিন, আলু, ওলকপি সব কিছু এর মধ্যে দিয়ে দেব। আর তারপর খুব ভালো করে এই মশলাটার সঙ্গে সব কিছুকে মিশিয়ে নেব, মিশিয়ে আরও খানিকক্ষণ কিন্তু কষিয়ে নেব। যতক্ষণ আমি এই সব কিছুকে কষিয়ে নিচ্ছি ততক্ষণ তোমরা বলো তো, কে কে এই ওলকপি একেবারেই খাও না? আমি কিন্তু তোমাদের দলেই ছিলাম একটা সময়, কিন্তু যতই বড় হচ্ছি ততই কিন্তু এই অড সবজিগুলো এখন আমার খেতে ততই বেশি ভালো লাগে। তো যাই হোক, ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এখন দেখো ওলকপি, সয়াবিন, আলু সব কিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি কি করব, এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তবে জলটা আমি হালকা গরম জল দেব। আর ওই মশলার বাটি, মিক্সির বাটি ধোয়া যা কিছু ছিল সব কিছু ধুয়ে আমি জলটা দিয়ে দেব। তো আমি এটা না বেশ খানিকটা বেশ পাতলা ঝোলঝোল করতে চাইছি। তোমরা ঝোলটা কতটা গাঢ় বা কতটা বেশি রাখতে চাও সেই হিসাবে জলটা দিও। তবে একটু বেশি পাতলা ঝোল না ভালো লাগে, আর সয়াবিন একটুখানি ঝোল তো টেনেই নেয়। তো এটাকে ফুটতে দেবো ঢাকা চাপা দিয়ে। আর তারপর দেখবো যে আলু ওলকপিগুলো না খুব তাড়াতাড়ি সেদ্ধই হয়ে গেছে, কারণ আগে থেকে আমরা তো এটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখন আমি কি করব, সবশেষে ধনে পাতা কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো খানিকটা গরম মশলা। ব্যাস আমাদের রান্না কিন্তু রেডি হয়ে গেছে। তো ভালো করে মিশিয়ে নুন চেক করে নেব, যদি চিনি দিতে চাও সামান্য একটুখানি চিনি দিয়ে দিতে পারো। ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, আর তারপর গরম 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 ভাতের সঙ্গে সার্ভ করে নেব। তো দেখো তো কত সুন্দর হয়েছে রান্নাটা, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা একবার এইভাবে রান্নাটা করে দেখো। তো যারা ওলকপি দু চোখে দেখতে পারো না, বা যারা ওলকপি খেতে একেবারেই ভালোবাসো না, তো তারা এইভাবে ট্রাই করো, কিন্তু খেতে ডেফিনেটলি ভালো লাগবে। একবার ট্রাস্ট করে বানিয়ে দেখো।
তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। আশা করি রান্নাটা ভালো লাগলো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো। আর হ্যাঁ, রান্নাটা কেমন লাগলো জানিও কিন্তু। তাহলে চলো, টাটা আজকের মতো।